বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সকলকে জানাচ্ছি ঐশী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঐশী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন এসব আল্লাহর পথে অনুষ্ঠান থেকে আমরা মানবের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সেটার নাম হলো যাকাত এবং এর গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যাহারা আপনাদের মাঝে কথা বলবেন, আসুন আমরা প্রথমেই আপনাদের সাথে এই আলোচকদ্বয়ের পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি মিডিয়া ব্যক্তিত্ব, দারুল আমান জামি মসজিদের সম্মানিত খতিব, রাইসুল মুদির, দারুস সুন্নাহ দিনিয়া একাডেমি মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, যিনি প্রিন্সিপাল দারুস সুন্নাহ দিনিয়া একাডেমি, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো যাকাত এবং এর গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলবো। আপনাদের সাথে গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী আপনাদের সাথেই রয়েছি। সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব আমাদের টেলিভিশনে বিভিন্ন দর্শক শ্রোতা বিভিন্ন বিষয় জানার জন্য আমাদের প্রশ্ন করে থাকেন। তাদের প্রশ্নের আলোকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যাকাত এর আবিধানিক অর্থ জিয়াদা, বৃদ্ধি পাওয়া, এটা কিভাবে বৃদ্ধি পায়, এই বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। চমৎকার একটি বিষয়ে আপনি অবতারণা করেছেন, যেটি আমাদের এখন জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এখন আমাদের প্রয়োজন। যাকাত শব্দের অর্থ শুধু জিয়াদাত নয়। যাকাত শব্দটি এটি আবেদনিক অর্থ জিয়াদাত, মানে বৃদ্ধি, শ্রী বৃদ্ধি, পবিত্রতা এবং আত্মশুদ্ধি, হৃদয়ের পবিত্রতা, এছাড়াও রয়েছে প্রাচুর্যতা। তো যাকাত দিলে, আদায় করলে এটা যে বৃদ্ধি পায়, এই ব্যাপারে কিভাবে বৃদ্ধি পায় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো যাকাত সম্পর্কে একটু মৌলিক বিষয়গুলো আমি বলতে চাই। যাকাত এটি এমন একটি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার নির্দিষ্ট একটি অর্ডার, যে অর্ডারটি পালন করলে মানুষের কল্যাণ, বহুমাত্রিক কল্যাণ নিহিত রয়েছে। কোরআনুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া হাজ্জা মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি, ইসলামের বেনা বা ভিত্তি হচ্ছে পাঁচটি। তার মধ্যে যাকাত হচ্ছে তৃতীয়তম স্তম্ভ। প্রথম হচ্ছে ঈমান, তারপর হচ্ছে নামাজ, তারপর হচ্ছে যাকাত। তো আবার কেউ বলেছেন যে সাওম তৃতীয়, যাকাত চতুর্থ, পঞ্চম হলো হজ। তো এখানে হাদিসের এবারত অনুযায়ী আমি তৃতীয় স্তম্ভ দেখতে পাচ্ছি। তো এই যাকাত কোরআন শরীফে 32 জায়গায় এসেছে, এবং অর্থাৎ পাশাপাশি নামাজের পাশাপাশি যাকাতের কথা বলা হয়েছে বহু জায়গায়, এবং 32 জায়গায় যাকাতের কথা আসছে। ওয়াল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাত, এভাবে বলা হচ্ছে। তো আমি যাচ্ছি যে যাকাত আসলে কিভাবে বৃদ্ধি পায়। আপনি কাইলা ইয়াকুনা দুনা আগনিয়া মিনকুম, আল্লাহ তাআলা বলছেন যে যাকাত এক জায়গায় শুধু পঞ্জীভূত থাকবে না। যাকাতের অর্থ অর্থাৎ তা যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে, ধনীদের থেকে, ধনীদের সম্পদ, ধনীদের মাল, ধনীদের টাকা পয়সা, অর্থ, এরা যেন এক জায়গায় গচ্ছিত না হয়, পুঞ্জীভূত না হয়, যার যেন তার সবার কাছে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে গরিবদের হক। যাকাতের অংশটা হচ্ছে কি, ধনীদের একটা অংশ, মানে যাকাতের অর্থটা গরিবদের হক, অবশ্যই আদায় করে দিতে হবে। যাকাত ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তবে দেখা যাবে আমাদের দেশে দারিদ্র্য বিমোচিত হয়ে সুখী ও সুন্দর সমৃদ্ধ একটি রাষ্ট্র আমরা উপহার পেতে পারি যাকাতের ব্যবস্থা চালু করলে, যেটা আল্লাহ তাআলা
যেভাবে বলেছেন বিধিনির্দেশ পালন করা। তো জাকাত, যেমন জাকাত আপনি আদায় করলেন, আপনার 1 কোটি টাকা আপনার রয়েছে, 1 কোটি টাকার ভিতর থেকে আপনি কিন্তু জাকাত 1 কোটি টাকা সারা বছরের হিসাবের পরে খরচ বাদ দিয়ে ঋণ পরিশোধ করার পরে 1 কোটি টাকা আপনার কাছে গচ্ছিত রয়েছে। এই টাকাটা জাকাত আপনি দেবেন। 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা জাকাত আসতেছে আপনার। এই 2.5 লাখ টাকা জাকাত আপনি কিভাবে দিবেন? এই জাকাতের অর্থের 2.5 লাখ টাকা যদি আপনার এলাকায় আপনি শনাক্ত করবেন 5জন গরিব মানুষ যারা জাকাত পাওয়ার যোগ্য, এই যোগ্য ব্যক্তিদেরকে আপনি শনাক্ত করে তাদেরকে যদি একটা অটো কিনা দেন, দেখা যায় 5 জনকে 5টা অটো কিনে দিলেন, একটা অটো প্রতিদিন যাতে চালায় অটো রিক্সা, তাহলে দেখা যায় যে মাসে 30,000 টাকা, ডেলি 1,000 টাকা 30,000 টাকা সে চালাইতে মানে ইনকাম করে। 30,000 টাকা দিয়ে সে 20,000 টাকা সে তার পরিজনে খরচ করলো, 10,000 টাকা সে ব্যালেন্স করলো, তার বছর শেষে দেখা যায় 1,20,000 টাকা তার কি জমা হয়ে গেছে। তাহলে ওই ব্যক্তিও কি জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তাহলে আপনার এই 1 কোটি টাকার জাকাত আসছে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা 5 জনকে আপনি 5টা অটো কিনে দিলেন, এই 5টা ব্যক্তি কি স্বাবলম্বী হয়ে গেল এবং 5টা ব্যক্তি পরবর্তী বছর জাকাত দেওয়ার মতো ব্যবস্থা হয়ে গেল। কারণ আমাদের জাকাত দিতে হবে কতটুকু হইলে, অর্থাৎ শতকরা 2.5 টাকা জাকাত দেবেন আপনি, কিন্তু সেটা 7 ভরি 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা। 1 ভরি রূপার দাম যদি হয় 1500 টাকা, তাহলে 52 তোলা রূপার দাম হয় কত? 78,000 প্লাস। তাহলে এই 78,000 টাকা অর্থাৎ 80,000 টাকা যদি আপনার কাছে মজুদ থাকে, তাহলে আপনি জাকাত দিতে পারেন মালিক নিসাব। তবে আপনি 1 কোটি টাকা আপনার আছে, 1 কোটি টাকার ওই জাকাত এভাবে দিলে ওই 5 জন ব্যক্তিকে আপনি যদি সিলেক্ট করে দেন, এছাড়া আমি বলি 5 জন, আপনি যদি এই 2.5 লাখ টাকা যদি মনে করেন 20 জন ব্যক্তিকে আপনি যদি ব্যবস্থা করে দেন, কী ব্যবস্থা করবেন? একটা ছোট্ট প্রজেক্ট দাঁড় করাই দেবেন, ঝালমুড়ির প্রজেক্ট। ঝালমুড়ির প্রজেক্ট, এই ব্যক্তি যদি জনসংযম যেখানে বেশি, সেই জায়গায় যদি এই ঝালমুড়ি প্রজেক্টটা নিয়ে বসে, একজন ব্যক্তি ঝালমুড়ি প্রজেক্ট যে বেচে ঝালমুড়ি, সে প্রতিদিন 5,000 টাকা সেল দেয়। 5,000 টাকা সেল দিলে তার খরচ যাবে 2,000 টাকা, 3,000 টাকা লাভ থাকবে, অথবা তার 3,000 টাকা খরচ গেল, 2,000 টাকা তার ব্যালেন্স থাকবে লাভ। এই মাসে তাহলে 60,000 টাকা আসতেছে। এই 60,000 টাকা যদি মাসে আসে, তাহলে 30,000 টাকা তার খরচ, 30,000 টাকা সে ব্যালেন্স করতে পারে। যদি গরিব মানুষ 30,000 টাকা ব্যালেন্স করলে তার বছর কত আসে? বছর প্রায় 12 গুণ 30, 3 × 36, 3,60,000 টাকা তার প্রতি বছর জমা হচ্ছে, খরচ বাদ দিয়ে সব। তাহলে এই যে এই জমাকৃত টাকা দিয়ে সে জাকাত দিতে পারে, আরেকজন ব্যক্তিকে সেরকম এই প্রজেক্ট যিনি জাকাত খাবে, এই সুষম বন্টনের কারণে আগামী বছর তিনি জাকাত দেওয়ার মতো উপযুক্ত হবে। এটা হলো প্রসেস, এই সিস্টেম। আর যদি আমরা চিন্তা করি না আমরা জাকাত দেবো এরকম, আমরা 2.5 লাখ টাকার শাড়ি কিনবো, চুরি করবো, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এই শাড়ি লুঙ্গি কিনা যদি আমি রোল পিটে মাইকিং করে অ্যানাউন্সমেন্ট করে যদি আমি সবাইকে দিতে চাই, দেখা যাবে এখানে হাজার হাজার লোক আসবে। হ্যাঁ, হাজার হাজার লোক আসলে এই যে জাকাত নেওয়ার যে প্রবণতা, এই ক্ষেত্রে পায়ের তলে পিষ্ট হয়ে 2-1 মারা গেছে ইতিহাসে, বাংলাদেশ ইতিহাসে জানতে পেরেছি। কাজে এইটা কোনো পদ্ধতি হতে পারে না। জাকাতের মাল, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি বলতে কিছু নেই, এরকম বলাটাই হচ্ছে গুনাহের কাজ। আপনি জাকাত দিবেন খুব সুন্দরভাবে আল্লাহর সিস্টেম অনুযায়ী, অতীতে কীভাবে দেওয়া হয়েছে সেই অনুযায়ী জাকাত দিলে আপনার এই জাকাতটা ফলপ্রসূ হবে এবং এটা সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এইভাবেই জাকাতের বরকত এসে জাকাত বৃদ্ধি পায়। জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। জাকাত আসলে মালকে পবিত্র করে, মালকে বৃদ্ধি করে, এটি হলো জাকাতের মূল উদ্দেশ্য। আর আরেকটি উদ্দেশ্য হলো যে ধনী ব্যক্তির অ্যাকাউন্টে আল্লাহ এমন একটা বাড়তি জিনিস দিয়ে রাখছে যেটা গরিবের জন্য। এটা গরিবকে দিতে হবে, গরিবের কাছে পৌঁছে দিতে হবে নিজের উদ্যোগে। এটা মানে অনেকে জাকাত দেওয়ার সময় মনে মনে চিন্তা করে, খুব গর্ববোধ করে যে আমি দিচ্ছি, আসলে দিচ্ছি না। তার মনে মনে মানে প্রশংসা করার দরকার, আত্মতৃপ্তি করা দরকার যে আমি ঋণ মুক্ত হচ্ছি, আমি নিজে অপরাধ বোধ থেকে, গুনাহ থেকে বাঁচতেছি। এমনও দেশ আছে যারা জাকাত নিয়ে ঘুরে, দেওয়ার লোক পায় না, তারা কিন্তু অপরাধ বোধে ঘুরে। আজকে আমাদের বাংলাদেশে আমরা জাকাত দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমরা একটু অহংকার করি জাকাত দিতে গিয়ে। শাড়ি লুঙ্গি, যেটা বলছিলেন যে মাইকিং করা পর্যন্ত আমাদের দেশে, এবং ফেসবুকে আমরা ছবি তুলে স্ট্যাটাস দিচ্ছি জাকাত দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু করা যায় না, করা ঠিক না। তো সম্মানিত আলোচক হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, আমি আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে জাকাত দেওয়ার যে খাত বর্ণনা করেছে, যদি এই বিষয়ে বিস্তারিত বলতেন। সম্মানিত উপস্থাপক আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে প্রশ্ন করেছেন যে জাকাত কোথায় দেব আমরা, জাকাত কাকে দিব।
আসলে ইসলাম ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুশৃঙ্খলভাবে এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ পাক সমাধান দিয়েছেন যে কে জাকাত দিবে, কি পরিমাণ অর্থ সম্পদ হলে এবং কাকে জাকাত দিবে। এখানে আমরা এই কালামে পাকের আয়াতের দিকে আমরা যদি নজর দিই তাহলে স্পষ্ট দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে 8টা খাতের কথা উল্লেখ করেছেন। তো এখানে লিল ফুকারা, গরিব যারা, মালিকে নেশাব পরিমাণ যাদের অর্থ সম্পদ নাই, যারা গরিব মানুষ, সমাজের গরিব দুঃখী, তাদেরকে জাকাত প্রদান করা এবং এই জাকাতটা যে ধনী মানুষ তার বাড়িতে পৌঁছে দেওয়া, যে বিষয়টা আপনি একটু আগে আলোচনা করেছেন যে সে আমার কাছে জাকাত নিতে আসবে না, আমাকে খুঁজে জাকাত দিতে হবে, আমাকে ঋণ মুক্ত হতে হবে। এই ধরনের গরিব যারা, এদেরকে জাকাত দেওয়া। মাসাকিন যারা মিসকিন, অসহায়, যারা দিন আনে দিন খায়, সকালে খানা খাইলে বিকেলের ব্যবস্থা নাই, তো যাই হোক এই ধরনের মিসকিন যারা, তাদেরকে জাকাতের একটা খাত। এরপরে জাকাত আদায়কারী কর্মচারী যারা, যারা এই জাকাত আদায়ের কাজ করেন যারা, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। এরপরে নবমুসলিম, তাদের মন আকর্ষণ করার জন্য জাকাত দেওয়া। এরপরে রেকব, গোলাম আজাদ করা। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা ইলম অর্জন করে তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা যেতে পারে। তাহলে কোরআনে আছে এটা এভাবে। ফি সাবিলিল্লাহর ভিতরে ব্যাখ্যায় ওলামায়ে কেরাম ফি সাবিলিল্লাহ, জেহাদে যারা অংশগ্রহণ করতে যাদের পারতেছে না টাকার অভাবে কিংবা সরঞ্জাম, কিংবা ফি সাবিলিল্লাহ যারা এই ছাত্র যারা ইলম অর্জন করে যারা, তাদেরকে দেওয়ার ব্যাপারেও এই ফি সাবিলিল্লাহর ভিতরে একটা মত আছে। ফি সাবিলিল্লাহ তারা এই ব্যাপারে ব্যাখ্যা, ফি সাবিলিল্লাহ মানে কোন আল্লাহর রাস্তায়, মানে কোনটা শুধু জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝাই নাকি অন্যান্য ব্যাপারও বুঝি? এটাই উনি বুঝাচ্ছেন যে ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত এই যারা দিনী শিক্ষা অর্জন করছেন, গরিব দুঃখী এতিম। এতিমদের কথা বলা নাই স্পেসিফিক, কিন্তু অনেক এতিম আছে গরিব, কিন্তু এতিমখানা তারা পড়ছে। এই সমস্ত ছেলেদের জন্য যদি পোশাক কিনে দেওয়া, বই কিনে দেওয়া, কারো মানে তাদের জন্য খরচ করা, এটাও ওই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত আর কি। যেহেতু লিল ফুকরা আয়াতের ভিতরে লিল ফুকরা, তো এই যে গরিব ছাত্রটা তো ফুকরা কিংবা মাসাকিন কিংবা এতিম, তাহলে এই ক্ষেত্রে সাথে যদি সে এলেম অর্জন করে তাহলে বিষয়টা তাকে দিলে সে একটু উপকৃত হয় এলেম অর্জনের কাজে। প্লাস তো সে গরিব আছে, সে ফুকরা তো আছে, গরিব অসহায়, সাথে সে পড়াশোনা করে, তাহলে 8টা খাতের ভিতরে সে এর বাহিরে নয়। তো কালামে পাকের এই 8টা খাত জাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে 8 শ্রেণীর মানুষের ভিতরে জাকাত দেওয়া যেতে পারে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা কোরআনে বর্ণিত 8টি খাত আল্লাহ প্রকাশ করেছে যে যেই 8জন ব্যক্তিকে বা 8টা খাতে একজন মানুষ ধনী ব্যক্তির সম্পদ থেকে বের করে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত হিসাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, 40 টাকায় 1 টাকা। তো সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা যে জাকাত দিয়ে থাকি, এই জাকাত প্রতিষ্ঠা করা কি রাষ্ট্রের দায়িত্ব নাকি ব্যক্তিগতভাবেও এই জাকাত প্রতিষ্ঠা করা যায়? অর্থাৎ জাকাত প্রতিষ্ঠা করা, আমরা কিন্তু জাকাত দিই কিন্তু এটা প্রতিষ্ঠা না, প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি রাষ্ট্র বা ব্যক্তি একটু যদি বলতেন। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক সাব্বির আহমেদ উসমানী সাহেব, আপনি চমৎকার বলেছিলেন। একটি দারুণ একটি প্রশ্ন। আজকে আমরা এই জাকাত আদায়ের ব্যাপারে খুবই কার্পণ্য করছি। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত আতাউজ যাকাত ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যখন কোনো জনপদের কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার নেতৃত্বের আসনে বসান, ওই নেতার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে 4 দফা কর্মসূচি সে বাস্তবায়ন করবে। 4টি, সে 4টি কি? জাকাত ব্যবস্থা চালু করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করে তো ওই রাষ্ট্রটি সুন্দর এবং ধনী এবং সমৃদ্ধ সুখী একটি রাষ্ট্র পরিণত হবে। কী কারণে? আল্লাহ বলছেন ইম্মাক্কানু ফিল আরদ আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে আগে। নামাজ প্রতিষ্ঠিত হলে সমাজের মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে। চরিত্রবান হয়ে গেলে সমাজের চুরি ডাকাতি বদমাশি জেনাকার এগুলো সব ভালো হয়ে যাবে, এটা চরিত্রের বিষয়। এরপরে জাকাত ব্যবস্থা চালু হলে
আপনার সমাজের দারিদ্র লোকগুলো ধনী হয়ে যাবে, দারিদ্র বিস্তৃত হয়ে সুখী ও ধনী রাষ্ট্র পরিণত হয়ে যাবে। সৎ কাজের আদেশ যখন দেওয়া হবে মানুষ ভালো কাজে উন্নীত হবে, অসৎ কাজে নিষেধন করা হবে তখন মানুষ খারাপ কাজ থেকে ফিরে থাকবে। এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে একটা ইসলামী স্টেট। এটা আল্লাহ তাআলা ওই ইসলামী স্টেটের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকেই দায়িত্ব অর্পণ করেছে, তার দায়িত্ব। এই ব্যক্তিগতভাবে আপনি আদায় করতে পারবেন, আদায় হবে, কিন্তু প্রতিষ্ঠা হলো না, কিন্তু ব্যক্তি থেকে কিন্তু আস্তে আস্তে স্টেট পর্যন্ত চলে যায়। এখন আপনি করলেন, আপনার পরিবার থেকে আপনি করলেন, ওই পরিবার থেকে করলো, এইভাবে করতে করতে সবাই কি ছড়িয়ে পড়বে। এতে প্রতিষ্ঠা মানে হচ্ছে আমরা বুঝি যে কেউ বাকি থাকবে না। যেমন আমাদের সমাজে জামা গায়ে দেওয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে, লুঙ্গি পরা, প্যান্ট পরা, পায়জামা পরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ উলঙ্গ থাকে না। উলঙ্গ যদি কেউ থাকে তাকে আমরা পাগল বলি। এখন যে নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে নামাজ যে পড়বে না তাকে আমরা পাগল বলবো, সে তার বা কাফের বলবো। তাহলে জাকাত যে আদায় করবে না তাকে আমরা ইসলাম মুসলমান হিসেবে তাকে স্বীকৃতি দিতে পারবো না, অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার পরে। কিন্তু প্রতিষ্ঠিত হতে হবে সকলের মাঝেই যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, অর্থাৎ ধনী ব্যক্তিরা কেউ জাকাত দেওয়া থেকে বিরত থাকবে না, এক কথায় প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে প্রতিষ্ঠিত হলে সমাজে উপকার রয়েছে। কি উপকার রয়েছে? সমাজে ধনী রাষ্ট্র পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আদেশ পালন হলো, আপনার অন্তর পরিশুদ্ধ হলো, এবং সমাজের দরিদ্র লোকগুলো আপনার তাদের অধিকারগুলো ফিরে পেলো আপনার ভিতর থেকে। আপনার সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে, সেই অধিকার যখন ফিরে পেলো তখন সেও শান্তি থাকলো, আপনিও শান্তি থাকলেন। যেমন জাকাত ব্যবস্থা যখন চালু ছিল, ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা আমি যদি শোনাই। ওমর ইবনে আব্দুল আজিজের আমলে জাকাত ব্যবস্থার জন্য, জাকাত আদায় করার জন্য এভাবে মাইকিং করা হতো, ঢোল পিটানো হতো, পিটিয়ে বাজারে বাজারে বলা হতো অ্যানাউন্সমেন্ট দিয়ে যে জাকাত দেওয়া হবে, জাকাত দেওয়া হবে। এই প্রথা চালু হওয়ার পরে 2-1 বছর পরে দেখা গেছে জাকাতের মাল দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যেত না। এরকম একটা ঘটনা হচ্ছে এরকম যে এক ব্যক্তি তার জাকাতের অর্থ গচ্ছিত করে বের করে, সম্পদ থেকে আলাদা করে, সেই সম্পদ বস্তাবন্দি করে তিনি মরুভূমির পথ ধরে হাঁটতেছিলেন যে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে তিনি অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় উস্কো খুস্কো চুল দাঁড়িয়ে নিয়ে একটা জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন, ছায়াযুক্ত একটা জায়গায়। তো সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, তিনি দূর থেকে লক্ষ্য করলেন আর একজন লোক আসতেছেন। মনে করলেন যে, খুব খুশি হলেন এবং মনে করলেন যে ওই ব্যক্তিকেই পাইছি, গরিব মানুষ, তার কাঁধেও বস্তা। মনে করছে গরিব লোকটাকে পাইছি, একে জাকাত দেওয়া হবে, আজকে খুশি হলেন তিনি। তো তিনি যখন কাছাকাছি আসলেন, তারা বলেন মারহাবা মারহাবা, আতাই তো আহারান আতি তো সাহারান মারহাবানি আখি, আপনাকে সুস্বাগতম, যে আপনাকে পেয়েছি আমি জাকাতের অর্থ গোছাইয়া এখানে বস্তাবন্দি করে রেখেছি, 3 দিন ধরে হাঁটতেছি, খুঁজে লোক পাচ্ছি না। তো তিনি বলতেছেন, ভাই আপনি কি আমার বস্তার ভিতরে কি ধাত্রা খাতা আর হাবিজাবি মনে করছেন? আপনি 3 দিন ধরে খুঁজতেছেন, গরিব মানুষ পাচ্ছেন, আমি 7 দিন ধরে খুঁজতেছি, একটা লোক পাচ্ছি না। আমি জাকাতের অর্থ আপনার থেকে 3 ডবল জাকাতের অর্থ আমার এখানে। সুবহানাল্লাহ। জাকাতের মাল দেওয়ার মতো, জাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না। ওমর ইবনে আব্দুল আজিজের সময়কার ঘটনা। আমাদের এই বাংলাদেশে যদি 5টা বছর যদি জাকাতের 5 বছর না 2 বছর যদি আপনার জাকাতের অর্থ বের করে দেওয়া হয় ঠিক মতো, গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের মোড়ের মসজিদ থেকে সালাম ফিরে মসজিদ থেকে বের হইলেই সিরিয়াল ধরে দাঁড়াই থাকে। ওদের কি নামাজ নাই? ওরা নামাজও পড়ে না, ওরা রোজাও রাখে না, ওই ভিক্ষা থাল নিয়ে দাঁড়াই থাকে, মহিলা পুরুষ একসাথে। হ্যাঁ, শত শত ভিক্ষুক। আমাদের এত ভিক্ষুক কোত্থেকে আসে? ভিক্ষা প্রথা একটা ভিক্ষাবৃত্তি হয়ে গেছে, একটা ব্যবসায় পরিণত হয়েছে। সিন্ডিকেট আছে, ভিক্ষক সমিতি আছে। আশ্চর্য হয়ে যাবেন, আপনাকে যে যত বেশি বিকলাঙ্গ তার ডিমান্ডও বেশি। একটা ভিক্ষুক কেনা বেচা হচ্ছে। হ্যাঁ, সিন্ডিকেটে কেনাবেচা করে 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে একটা ভিক্ষুক কিনে নেয়, জায়গায় জায়গায় মোড়ে বসাই দেয়, আর সেখান থেকে যে ভিক্ষা পায় ওইটা দিয়ে সে সংগ্রহ করে সে নিজে খায়। কোন যুগে বাস করছে? কত জাহিলিয়াতের যুগ। জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। আমরা জাকাত প্রতিষ্ঠার ব্যাপারে সুন্দর কথা শুনছিলাম। আমাদের হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জাকাত না দিলে কি শাস্তি হতে পারে হাদিসের আলোকে? জি, সম্মানিত উপস্থাপক, সম্মানিত দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রত্যেকটা, শুধু জাকাতের বিষয় নয়, আল্লাহ পাকের হুকুম যদি আমরা অমান্য করি তাহলে এর ব্যাপারে কঠিন শাস্তির কথা উল্লেখ আছে। আর সমস্ত শাস্তির যে চূড়ান্ত ফয়সালা আমরা তো জানি জাহান্নাম, কিন্তু জাকাতের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যারা জাকাত দিবে না এদের শাস্তির ব্যাপারে, এই জাকাতের তাদের যে সম্পদটা স্বর্ণ রৌপ্য, এটাকে গলায়া তাদেরকে সেক দেওয়া হবে পিঠে এবং
এই সম্পদ দিয়ে একটা নেড়ে সাপ তৈরি করা হবে, যে সাপটার চোখের উপরে হলুদ বর্ণের দাগ থাকবে, এবং এই সাপটা যে জাকাত আদায় করবে না তাকে ধ্বংসন করবে কঠিনভাবে, এই শাস্তি তাকে দেওয়া হবে। এবং কঠিন জাহান্নাম এবং জাকাত না দেওয়ার আরও শাস্তি আছে, যেটা হাদিস শরীফে আছে, যারা জাকাত দেয় না, যেমন বিভিন্ন সমুদ্রে নদীতে বিভিন্ন সময় যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন সম্পদ ডুবে যায়, বলা হয় সেটা জাকাত আদায় না করার কারণে। এবং জাকাত যখন সমাজের লোকজন জাকাত আদায় করে না, বঞ্চিত করে, তখন ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। যে এটা একটা শাস্তি, বৃষ্টি বর্ষণ যদি বন্ধ হয়ে যায় তাহলে এলাকার ভিতরে ফসল, বিভিন্ন গাছপালা, বিভিন্ন পশু পাখি, এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয়। তাহলে এই বৃষ্টি বন্ধের পিছনেও দেখা যায় হাদিস শরীফে আছে, যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয়, কিংবা বিভিন্ন বিপদ আপদ, এটা যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, এবং এই স্বর্ণ রৌপ্য এই সম্পদ দিয়ে তাদেরকে সেকতে হবে এবং বলা হবে এটাই তোমাদের পঞ্জীকৃত, যে তোমরা অর্থ সম্পদ রাখছিল, জাকাত দেও নাই, এর শাস্তি স্বরূপ তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়ার কথা। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে, যে কোন সময় আছে, যেমন ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকু বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম বি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সেই স্বর্ণরৌপ্য গলাইয়া জাহান্নামের আগুনে গলাইয়া সিল মারাইয়া কপাল দেশে, পৃষ্ঠদেশে, পাঁজর দেশে সেকা দেওয়া হবে, আর বলা হবে ফাজুকু আস্বাদন করো মা তাকনিজুন, আজকে তোমরা যা জমা করেছিলে, পুঞ্জিত করেছিলে, এইটার আজকে জাকাতের অর্থ আমি আজকে স্বাদ আস্বাদন করো। নাউজুবিল্লাহি মিন যালিক। কি দ্বারা শাস্তি দেওয়া হবে? চমৎকার বলছিলেন ভাই। জি, ধন্যবাদ। আর সম্মানিত আলোচক, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমাদের সমাজে আমরা তো জাকাত দিব, কিন্তু জাকাত এতক্ষণ শুনছি যে কাকে কাকে জাকাত দেওয়া যাবে, আপনি যদি বলতেন যে আমাদের মধ্যে কাকে কাকে জাকাত দেওয়া যাবে না এই বিষয়ে। একটু ইতিপূর্বে আলোচনা হয়েছে, ইতিপূর্বে যে 8টা খাত আল্লাহ বর্ণনা করেছেন, তাদেরকে দেওয়া যাবে। আর দেওয়া যাবে না যে ধনবান ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, খ্রিস্টান, ইহুদি, অর্থাৎ মুআল্লাফাতে কুলুবের ব্যাখ্যাটা যদি আমরা বলি, অর্থটা যে বিধর্মীদের মন জয় করার জন্য তারা যদি ইসলামের ক্ষতি না করে তাহলে তাদেরকে দেওয়া যাবে, কিন্তু এছাড়া দেওয়া যাবে না। বিধর্মীদেরকে জাকাতের অর্থ এছাড়া দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে যদি তাদের ক্ষতি করার আশঙ্কা থাকে, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য, ইসলামের উপকারের জন্য দেওয়া যাবে, কিন্তু এছাড়া দেওয়া যাবে না। এরপরে আপনার পিতা, পুত্র কিন্তু পিতাকে জাকাতের অর্থ দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু স্বামীকে স্বামীকে দিতে পারবে, স্ত্রী কিন্তু স্বামীকে জাকাতের অর্থ দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রী দিতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ তার স্বামীর দায়িত্ব স্ত্রীকে দেওয়ার, এটা কর্তব্য, সে আদায় করবে, কিন্তু জাকাতের অর্থ দিতে পারবে, কিন্তু স্ত্রী যদি তাকে পয়সাওয়ালা হয় স্বামীকে দিতে পারবে। তারপরে আপনার এই বিভিন্নভাবে, মানে যারা সচ্ছল ব্যক্তি এক কথায়, তাদেরকে জাকাতের অর্থ, যেমন কিছু লোক আছে তারা নিজেরা কাজ করে খায়, তারা খুব ভালো আছে, এই মানুষগুলা জাকাত চাইলেও আমরা তাকে দিতে পারবো না, সচ্ছল। আবার আছে যেমন কিছু মানুষ আছে, যেমন তারা জাকাত নিতে চায়, খাওয়ার জন্য আগ্রহী, কিন্তু তারা জাকাত খাওয়ার উপযুক্ত না, তাদেরকে দেওয়া যাবে। এমন ব্যক্তিও আমাদের সমাজে আছে। আবার যেটা বলছিলেন যে ভাই, তারপরে ভাইকে দিতে পারবে, ভাইকে দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে, পিতা পুত্রকে দিতে পারবে না, পুত্র পিতাকে দিতে পারবে না। এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, যেমন কুরাইশ বংশের অধিকারী, এই মানুষগুলাকে জাকাত দেওয়া যাবে না কিয়ামত পর্যন্ত। তাদের হ্যাঁ, তাদের জন্য কুরাইশ বংশ, এক কথায় কুরাইশ বংশ, এদেরকে জাকাত দেওয়া যাবে না। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, যে আমরা তো জাকাত দিব, অনেকে আমাদের কাছে জানতে চাই যে আমরা সোনা রূপা ছাড়াও তো অনেক মালের জাকাত দিতে হয়, এই বিষয়ে যদি বলতে কি কি মালের, কোন কোন মালের জাকাত দিতে হয়? হ্যাঁ, আসলে জাকাত যে নির্দিষ্ট স্বর্ণরূপ্য এমন না। যেমন আমরা যে কৃষিকাজ করে, কৃষিকাজের উপরে জাকাত দেয়, এরপরে ওই সমপরিমাণ অর্থ থাকলে, যেটা মালিকের নেশাব পরিমাণ যখন হয়ে যায়, কিংবা আপনার প্রয়োজনীয় যে আসবাবপত্র দৈনিক আমাদের ব্যবহারিক যেটা চলার, এর বাহিরে যে অতিরিক্ত সম্পদ আছে, এই সম্পদের তারা মালিকের নেশাব যখন হবে, নির্দিষ্ট 1 বছর পরিমাণ যখন থাকবে,
তখন এই সমস্ত সম্পদে তারা জাকাত দিবে। মানে ধান, চাল, গম, খেজুর, নেশাব পরিমাণ মাল 1 বছর তার মালিকানায় থাকবে। হ্যাঁ, মালিকানায় থাকবে। এটা প্রয়োজনীয় টাকা, স্বর্ণ, রূপা, গবাদি পশু অথবা ক্ষেত খামার, ফসল, মিল ফ্যাক্টরি, কলকারখানা, প্রভিডেন্ট ফান্ড বা আমাদের ওই যে বিভিন্ন ধরনের ব্যাংকের যে ডিপোজিট, এফডিআর, মানে এই সমস্ত যেটা আমার খরচের বাইরে হয়ে গেছে, 1 বছর আমার মালিকানায় আছে, এটার উপরে জাকাত দিতে হবে। তো আমরা হাদিস থেকে পেয়েছি যে মানে ফসলের উপর যে উসর এই বিষয়ে যদি কিছু বলতেন। উসর মানে 10 ভাগের 1 ভাগ, আশারাতে হ্যাঁ 10-এর 1, যেটা শেষ ফসল, যেমন ফল ফসল জমা বিভিন্ন বৃষ্টির পানিতে হয়, তাহলে সেক্ষেত্রে একরকম, আর যদি সেচ দেওয়া হয় তাহলে বৃষ্টির পানিতে হলে একটু বেশি দিতে হবে, সেচ দিলে একটু কম দিতে হবে, কিন্তু সেই মালেরও জাকাত দিতে হবে। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমি আপনার কাছ থেকে সর্বশেষ একটি প্রশ্ন জানতে চাচ্ছি, যে একটু আগে আলোচনা হচ্ছিল আমরা জাকাত, আমার জাকাতটা পরিপূর্ণভাবে আমি যদি পৌঁছে দিতে চাই, তাহলে সবচাইতে হকদার আমার জাকাতের কারা, সবচাইতে বেশি হকদার কাদেরকে দিলে খুব দ্রুত আমাদের সমাজ থেকে জাকাতের মানে লোক খুঁজে পাওয়া যাবে না, মানুষ ধনী হবে, সম্পদশালী হবে। সবচাইতে বড় হকদার যেমন মাদ্রাসায়, একটু আগে বলছিলেন, আমাদের সমাজে এমনও দেখা যায় যে জাকাতটা টাকা দিয়া অনেকে ওয়াজ মাহফিল করে, মসজিদে লাগায়, মাদ্রাসা বানায়। এই জায়গায় কি জাকাত দেওয়া যাবে না? উপযুক্ত জাকাতের মানে আমাদের দেশে এখন তো আমাদের ওই যে নতুন মুসলিম নাই, যুদ্ধ বিগ্রহের ওই পরিবেশটা নাই, অনেক খাতেই কিন্তু আমাদের দেশে আমরা জাকাত দিতে পারছি না। কিন্তু উপযুক্ত খাত সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। উপযুক্ত খাত বলতে আল্লাহ তাআলা যে খাতগুলো বর্ণনা করছেন, এর থেকে উপযুক্ত আর আমরা এটার মধ্যেই বলতে পারি না, বাড়িয়ে বলতে পারি না। কারণ এর ভিতরে আমরা বাহিরে যেগুলো দেখি, যেমন অনেক সময় আমরা মাদ্রাসার বেতন দেওয়ার জন্য এটা দিয়ে থাকি, এতিমখানায় আমরা দিই। তো এতিমখানায় আমরা যে দেই, এতিমখানার মসজিদ, লিল্লা বোর্ডিং ইত্যাদি দিয়ে থাকি। তো লিল্লা বোর্ডিংয়ে দেবো ওই যে ফি সাবিলিল্লাহর ব্যাখ্যায় লিল্লা বোর্ডিংয়ে পড়ে, তাই আমরা দিই। কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট আপনি আকরাবু ফাল আকরাবু, নিকটবর্তী অনেক আত্মীয় স্বজন আছে আপনার খুবই দরিদ্র গরিব, এবং আপনি শুধু শনাক্ত করতে পারেন যেহেতু আপনার সাথে কানেকশন রয়েছে। তা এছাড়া আপনি কাউকে বোঝাও তো কষ্ট, হ্যাঁ। কিন্তু আপনি যারা চিনেন যে সমস্ত ব্যক্তি দরিদ্র, গরিব, অসহায়, মুসাফির, ঋণগ্রস্ত, তারপরে আপনার বন্দি দশায় রয়েছেন, এখন তাকে মুক্তি করার জন্য অর্থও নাই তার পরিবারের, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমরা জাকাতের অর্থ ব্যবহার করে আমরা তাকে উদ্ধার করি, তাহলে এটা বিশেষ সওয়াব রয়েছে, আর আল্লাহর নির্দিষ্টও পালন হচ্ছে। কাজেই আমাদের বুঝতে হবে যে নির্দিষ্ট খাত আল্লাহ যে বর্ণনা করেছেন, এই খাতটাকে আমাদের উপযুক্ত মনে করে এখানেই আমাদের দিতে হবে। এর বাইরে যদি আমরা চিন্তা করি, অনেকে মাদ্রাসায় বেতন দেওয়ার জন্য, মসজিদ চালানোর জন্য, মসজিদের কথা বলা নেই। মসজিদ জাকাত ফিতরা টাকা গ্রহণ করে না। মসজিদ পরে পাওয়া মানে রাস্তায় কুড়িয়ে টাকা, এটাও গ্রহণ করে না। মসজিদ ভিক্ষার টাকা গ্রহণ করার রাইট নাই, কারণ মসজিদ আল্লাহর ঘর। আপনার হালাল উপায় উপার্জিত অর্থ দিয়ে এই ইবাদতখানা তৈরি করে আপনি আল্লাহকে সিজদা দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। কাজে ভিক্ষা করে আপনি মসজিদের সামনে, অনেক মসজিদের সামনে দেখি যে ভিক্ষা আল্লাহর রাস্তায় মসজিদকে দিয়ে যান। সম্মানিত আলোচক খুব সুন্দর বলছিলেন। আমি একটি জিনিস আরেকটু পরিপূরক আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যেমন ধরেন আমাদের সমাজে দেখা যায় যে জাকাতের জন্য বিভিন্ন মাদ্রাসা এতিমখানা থেকে পোস্টার, লিফলেট বিতরণ করে মসজিদে দিয়ে বাড়ি পর্যন্ত গিয়ে জাকাতের টাকা এতিমখানা বা মাদ্রাসায় নেওয়া হয়। কিন্তু এই টাকাগুলা এতিমের হাতে যায় না, যাই হলো এতিমখানার হুজুরের হাতে, শিক্ষকের হাতে। আর শিক্ষকের হাতে যেই জাকাতের টাকাটা যায়, এই টাকাটা কিন্তু সুষম বন্টন হয় না এতিমদের মাঝে। তাহলে এইভাবে জাকাত দিলে কেমন হয়? যদি এতিমকে দিতেই হয়, এতিমখানার ছাত্রের হাতে বা ছাত্রের গার্জিয়ানের হাতে দেওয়া কি ভালো, নাকি এতিমখানার হুজুরের হাতে দিলে? এতিম তো প্রশ্নই আসে না। এতিমদের কথা তো জাকাতে খাতে বোধ নাই। এতামাল মাসাকে তো এরকম না, এতিমের কথা বলা নেই আটটি খাতের ভিতরে। কাজে এতিমখানা আপনি দিবেন কেন? আপনি এতিমখানায় যদি ফি সাবিলিল্লাহ মনে করেন, তাহলে এতিমখানায় যে গরিব ছাত্রটা রয়েছে ওরও পড়াশোনার জন্য, কিন্তু সেটা অনেক দূরে, শুধু মানে দূরে হয়ে যায়। এখন অনেক সময় অনেক শিক্ষকরা, মানুষের আসলে ব্যাপার কি, বড় যুব্বা বললেই তো আর বুজুর্গ হয় না, এখানে তাকওয়ার বিষয় রয়েছে। তাকওয়াটা হলো এই কলমের ভিতরে। এখন টাকা এমন একটা টাকা পয়সার লোভ সামলানো খুব কষ্টের, অধিক তাকওয়া সম্পন্ন হতে হয়, এছাড়া আমি এই জিনিসটা পরিষ্কার হতে চেয়েছিলাম। আমাদের সমাজে এই এতিমখানায় জাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির চামড়া,
মান্যত বিভিন্ন জিনিস নিয়ে এই যে আমরা জাকাতের টাকা বা বিভিন্ন যে দান সৎকার নিয়ে আমরা এতিমখানায় দিচ্ছি, কিন্তু আমার কথা হলো এই টাকাটা তো এতিমের হাতে যায় না, এই টাকাটা চলে যায় প্রতিষ্ঠান প্রধানের হাতে। সেখান থেকে এর দিতেও পারে, নাও দিতে পারে। 1000 জনের কথা বলে নিয়ে সেটা যদি হুজুরে একাই ভোগ করে, এই ছাত্র যদি না পায়, তাহলে আমার জাকাত দেওয়ার উদ্দেশ্য তো সাধিত হলো না। এই জন্য যদি আমরা এরকম কাউকে দিতেই চাই যে এতিম, মিসকিন, গরিব, অসহায় একজন ছাত্র, সে এতিম হিসাবে, মিসকিন হিসাবে পাবে, এই টাকাটা আমি তার হাতে দেব। নয়তো তার এতিম হলে নিশ্চয় তার পিতা থাকবে না, তার মা থাকবে, অথবা মাও নাই, বাবাও নাই, তার একজন বড় ভাই বা গার্জিয়ান বা চাচা, খালু, নানা, ফুফু, দাদা, দাদি ইত্যাদি কেউ থাকবে। আমরা তাদের হাতে যদি টাকাটা পৌঁছে দিয়ে ওনাকে খরচ করার জন্য বলি, সেটা কি উত্তম হয় না? তাহলে আমরা জাকাতের টাকা আমরা এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এগুলোর জন্য নয়, 8টা খাতেই আমরা জাকাতের টাকা দিব। কিন্তু এখানে আমরা মিসকিন হিসাবে কোনো মাদ্রাসা ছাত্রকে যদি দিতে চাই, সেটা আমরা ওই বেতনের জন্য নয়, সেটা তার ব্যক্তিগত খরচের জন্য, সেটা তার হাতে অথবা তার গার্জিয়ানের হাতে যেন আমরা এই টাকাটা পৌঁছে দিই, তাহলে আমাদের মানে জাকাতটা আমাদের আদায় হবে। আর যদি ব্যতিক্রম করি আল্লাহর নির্দেশের বাহিরে, তাহলে আমাদের জাকাতটা আদায় হবে না। খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। সম্মানিত 2 জন আলোচক, আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দীর্ঘ সময় আপনাদের কি সাথে নিয়ে 2 জন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে জাকাতের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। আমাদের আজকের অনুষ্ঠানের সময় শেষ। আমরা আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো মেহমান নিয়ে আবার আমরা টেলিভিশনের পর্দায় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।